শুভ মহা অষ্টমী বন্ধুরা। সকালবেলাতেই তোমাদেরকে শুভ মহাষ্টমী বলেছি। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলাতে আজকে আমি ওর বাবার পেয়ে একটু বেরিয়েছি, কারণ মা বললে একটু বিশ্রাম নেবে, কারণ রোজই বেরোনো হচ্ছে। আর ভাই একটু গেছে বন্ধুদের সাথে, তাই ভাবলাম যে আমরা একটু বেরোই আর প্রত্যেকটা প্যান্ডেলে একটু ঘুরে দেখি। না হলে বছরে তো একটাই দিন, এই কটা দিন চলে গেলে তো আর আবার যেই কাজে লাইফে লিড করবে। তো দেখো, এই হচ্ছে আমার আজকে অষ্টমীর আউটফিট। এটা হচ্ছে হোয়াইট কালারের একটা চুড়িদার রয়েছে। এই চুড়িদারটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছি। তোমাদের সাথে তো এবারে আমার জামার কিছু হল শেয়ার করতে পারিনি। তো দেখো, এই হচ্ছে এটা হোয়াইট কুর্তিটা, এটার সাথে ওড়নাটা যেটা দিয়েছে ভীষণই কমফর্টেবল, ভীষণ নরম একটা হোয়াইট চিকেনকারি কুর্তি ওড়না দিয়েছে। তার সাথে এমব্রয়ডারি কাজ রয়েছে পুরো চুড়িদারটার মধ্যে, যেটা লুকসটাকে আরও বেশি পরিমাণে এনহ্যান্স করেছে। তো সবসময় তোমাদেরকে দেখিয়েছিলাম মাতৃ প্রতিমা মন্দির, বাট মন্দিরের বাইরে যে মাঠটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে মন্দিরের মাঠ, আর এটা হচ্ছে সেই মন্দিরটা। দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে। এখানে মা দুর্গা সারা বছরই পূজিত হন, মহিষাসুর মর্দিনী জায়গাটার নামই। আর জায়গাটা এতটা সুন্দর ভিউ, চারিদিকে মন্দির, একটা বড় প্রাঙ্গণ, উদ্যান, মানে সব কিছু মিলিয়ে খুব রিল্যাক্সিং। তুমি এখানে বসে গল্প করতে পারবে, মাতৃ প্রতিমাকে দর্শন করতে পারবে, সঙ্গে বাচ্চাদের এখানে খেলনাও বিক্রি হচ্ছে, বাচ্চাদের জন্যও ভালো। তুমি পেউকে দেখেই বুঝতে পারবে যে এখানে কতটা মজাও করছে। আর আজকে ওর বাবার আউটফিটও হচ্ছে হোয়াইট। আমরা আজকে মানে অষ্টমীর দিনকে রাতের বেলায় সবাই পেয়ার অফ করেছি হোয়াইটের ওপর। আমি হোয়াইট চুড়িদার পরেছি, পেউ পরেছে হোয়াইট একটা টপ, আর ওর বাবাও পরেছে হোয়াইট কালারের একটা শার্ট। এই দেখো, এখানে চলে এসছে একটা মজাদার মণ্ডপে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ভৌতিক প্যান্ডেল যাকে বলে। সব জায়গায় ভূতের এক একটা করে বিভিন্ন রকমের ভূত, আমভূত, জামভূত, বিভিন্ন রকমের যে ভূতগুলো হয়, চোখগুলো পুরো লাল করে রেখেছে। ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, ভীষণ মজাদার একটা প্যান্ডেল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে আলোকসজ্জাটাও রয়েছে, একেবারে চোখ ধাঁধানো, একদম গোল্ডেনের ওপর রয়েছে। দারুণ লেগেছে। এই জায়গাটা যাওয়াই হয় না, লাইনটায় এলাম বলেই দেখতে পেলাম। খুব ভালো আলোকসজ্জা রয়েছে। আরও একটা মণ্ডপ সজ্জা তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তার ওপরেই একেবারে মণ্ডপটা, গোল্ডেনের ওপর রেডের মধ্যে বিভিন্ন পুতুল দিয়ে রাজাদের আমলে, রাজাদের সময় যে সমস্ত লোকেরা এসে ঢাক ঢোল বাজাতো, তাদেরকে পুরোপুরি সেই হিসাবে দারোয়ান সাজিয়ে একটা দারুণ একটা প্যান্ডেল করেছে একদম রাস্তার উপরে, যেটা দেখতে খুব অসাধারণ লাগছে। চলে এলাম আলাদা একটা মণ্ডপে। এই মণ্ডপকে দূর থেকে, মানে কাছে গিয়ে দেখার দরকার নেই, একেবারে দূর থেকেই তোমরা ভিউ পেয়ে যাবে। একদম ওপেন মণ্ডপ রয়েছে, মাতৃ প্রতিমাকে সরাসরি দেখা যাচ্ছে, তাই ঢোকার কোনো দরকারই হলো না। তো এখন আমরা চললাম, মানে ওর বাবা, আমি আর পেহু মিলে। পেহু এখন আবার এখানে টুকুর টুকুর করে দেখছি ক্যামেরাতে। তো মানে চুড়িদারটা সত্যি ভীষণ ভালো, ভীষণ নরম, তবে খুব সাদা, তো খুব যত্নে রাখতে হয় আর কি। একটু এদিক ওদিক হলেই নোংরা লেগে যাওয়ার চান্সটা 100% থাকে। এখন আমরা যাচ্ছি আমাদের এখানকার একটা বিখ্যাত প্যান্ডেলে। এখানে আমাদের দেব, সুপারস্টার দেব এসে এখানে ওপেনিং করে গেছে। এটা একটা বড় রাজমহল টাইপের করেছে হোয়াইটের ওপরে। তো আমার যতদূর যা মনে হচ্ছে আর কি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখানে দারোয়ান সব কিছুই করেছে, তবে পেউ আছে বলে লম্বা লাইন বলে আমি একদম ভিআইপি পাস কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 50 টাকা করে নিচ্ছে ভিআইপি পাসগুলো। তো এখন দেখো আমরা ঢুকছি। জায়গাটা এতটা ভালো, এতটা সুন্দর কারুকার্য করেছে, জাস্ট মাঝে মাঝে ভাবি মানে 4 দিনের জন্য ওরা এত পরিশ্রম করে। সত্যি সব কিছুই আনন্দ ক্ষণস্থায়ী। তো যাই হোক, দেখো আমরা এখন আসছি, ভিড় ঠেলে এখন আমি আসছি। খুব সুন্দর, মানে ভেতরটাও মানে যেমন সুন্দর, বাইরেটাও তেমন সুন্দর, সব কিছু মিলিয়ে জাস্ট একদম অসাধারণ। আর এবারে আমার কন্যারত্ন আমাকে যথেষ্ট সাহায্য করেছে মাতৃ প্রতিমাকে দর্শন করার জন্য, পুরো পুজোটাকে এনজয় করার জন্য। তার জন্য থ্যাঙ্কস টু ইউ আরাধ্যা, ওয়ান্স এগেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মানে মণ্ডপের কারুকার্য অসাধারণ, নিখুঁত কাজ রয়েছে এখানে। আর মাতৃ প্রতিমাকেও সুন্দর সুসজ্জিত করে রয়েছে, হাতের কাজের যে সুন্দর একটা কারুকার্য,
তার সঙ্গে ঝাড়বাতি সব মিলিয়ে একটা দারুণ পরিবেশের সৃষ্টি করেছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, একেবারে রাজ রানীর মতন করে সাজানো হয়েছে, রাজ পরিবারে রাজ ঘরানার মতন লাগছে। আর আলোকসজ্জার সাথে জুয়েলারি সব মিলিয়ে একদম দুর্দান্ত। এই হচ্ছে আমার ম্যাডামের আজকে ড্রেসটা তোমরা দেখেছো, হোয়াইট কালারের মধ্যে রয়েছে। আর ম্যাডাম এখন দাঁড়িয়ে সবাইকে দেখছে কে কী করছে না করছে, সব কিছুই ও পরিদর্শন করছে। আর মাতৃ প্রতিমাকে একদম সামনে থেকে ক্লোজ আপ ভিউ তোমাদেরকে দিলাম, দেখো কেমন লাগছে। আর এই হচ্ছে আমাদের এখানকার রানীমা, আদিমা বলা যায়, মানে আদিমার আরতি হচ্ছিল এখানে। আরতিটা দেখে রাস্তার ধারে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয়, চলে এলাম একদম আমাদের জায়গায়। এখানে এসে একটু জল খাচ্ছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরমটাও রয়েছে তার সঙ্গে। আর চুল খুলে রাখলে সত্যি প্রচণ্ড গরম লাগে। আর এই জায়গাটায় এসে পেউ যে কী আনন্দ আমি বলে বলতে পারবো না। একবার করে ওঠে নামে, ও ওর মতো করে খেলে। অন্য সময় বাপি এলে দেখে, এখন আমি দেখছি। যাই হোক, শুধু বসে থেকে তো হবে না, এখানে খাওয়া দাওয়াও করতে হবে। তো এখানে মোমো খাচ্ছি। হ্যাঁ, অনেকেই বলে অষ্টমীতে ভেজ খায়, আমিষ খায় না। তো যাই হোক, খাওয়াটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করছে। ঘরে আমিও নিরামিষই খেয়েছি, কিন্তু বাইরে কি বলো তো, পুজো তো একটু না খেলে মনটা চায় না। আর ম্যাডাম কিন্তু কিছুই খেতে চায় না, কালীভাবে ঝাল। তো যাই হোক, পালিয়ে যাচ্ছে ওখান থেকে, আমিও খুব একটা জোর করি না। তো এখন মোমো খাচ্ছি, মোমোটা খুব সুন্দর করেছে। আর মোমোই হচ্ছে একমাত্র জিনিস যেটা সবার আগে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো যাই হোক, মোমো খাওয়া কমপ্লিট হলে আমি নিয়ে চলে এসেছি এখন এগরোলটা খেতেও খুব ভাল লাগে, মানে ভীষণ মচমচে করেছে। আর পুজোতে এই সমস্ত খাবার না খেলে যেন মনে হয় পুজোটা ইনকমপ্লিট থেকে গেল। তার পেউর সাথে গল্প করছি, এখানে আবার হঠাৎ করে যেন দেখছি যে জায়গাটা সাপের খোলস রয়েছে, কোন সাপ এসে এখানে বসেছিল কে জানে। তো এই সাইডে কেউ বসছে না, আর পেউ ওইখানটা গিয়ে হাত দিচ্ছে, কি বলবো। তো যাই হোক, পেউতে একমাত্র একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে ফুচকা। তো এখানে ফুচকা গুঁড়ো করে ওকে দিচ্ছি। আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিটই হয়ে গেল। আজকে বাড়িতে গিয়ে আমি আর কিচ্ছু খাচ্ছি না, এই দিয়ে আমার পুরো কমপ্লিট, পেট পুরো ভর্তি হয়ে গেছে। যে খাবার মতন কোনো সিচুয়েশনই ছিল না দই ফুচকা, তাও মানে মনের ইচ্ছা খাবো আর কি, সেই জন্য। তো এখানে দই ফুচকা 30 টাকায় 6টা দেয়। তোমাদের ওখানে কটা দেয় অবভিয়াসলি জানাও। আর বললো পুজোর পরে এলে 7টাও দিতে পারে। তো চলো, শুভ মহাষ্টমী অনেক শুভেচ্ছা জানি তোমাদেরকে। এই ভিডিও আজকে শেষ করছি, টাটা।